শীতের সকালটা অলওয়েজ সুন্দর মিষ্টি একটা রোদ আর এইরকম যদি গরম গরম পিঠা দিয়ে শুরু হয় তাহলে তো বলার বাইরে যে দিনটা কেমন হবে, তাই না বলুন? তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেশমির পিঠে ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের সকালটা কার কেমন কেটেছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর শীতের দিনে পিঠা খেতে কার কার ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আমার যেহেতু কিছুদিন যাবৎ পরীক্ষা অ্যান্ড আমার স্কুলেও পরীক্ষা, এই জন্য দেখা যায় আমি বাসায় একটু দেরি করে আসি। বিকালবেলা আসার পরেই আম্মু বলতেছে যে পিঠা বানাবে, বাসায় অনেক মেহমান, মাংস দিয়ে খাবে, তারপর আবার ভিজিয়ে খাবে, ভর্তা দিয়ে খাবে। তো কী করার, যত দ্রুত সম্ভব ব্লেন্ডারে আমি এই পিঠার ব্যাটারটা করে নিয়েছি। আর এখানে আতপ চাল আর সিদ্ধ চাল, দুইটা চাল আমি ইউজ করেছি, কারণ আম্মু এইভাবেই পিঠার ডোটা তৈরি করে, মানে ব্যাটার তৈরি করে। তো আমি স্মুথলি খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে দিয়েছি আম্মুকে। আমি তো কনফিউশনে ছিলাম যে পিঠাটা ভালো হবে কি না, বাট আলহামদুলিল্লাহ পিঠা খুবই ভালো হয়েছে। এই যে এই থিকনেসটা অনেকটা এরকম হবে। ফার্স্টে একটু পাতলা হয়ে গেছে, পরে আমি আবার করেছি, এটা একটু ঘন করে করেছি। আম্মুর প্রয়োজন মতন আম্মু পানি ইউজ করে নেবে। আমি এই ব্যাটার আম্মুকে প্রায় সময় বলি যে আম্মু এই সব পিঠার জন্য এই ব্যাটারটা না। তার কারণ কি, আমার মনে হয় সাজের পিঠার জন্য কায়েলে বা ঢেঁকিতে গুঁড়ি করা চালের গুঁড়োটাই বেস্ট। কিন্তু আম্মু এটা অলওয়েজ বলে যে না, একটু সফট হয়, ভালোই হয়, খারাপ হয় না। বাট আমার ধারণাটা ভুলেই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সত্যি খুব ভালো হয়েছে। এরপরে আমি সিদ্ধ চালটা পেস্ট করে নিয়েছি। এটা আম্মু বলেছে যে সিদ্ধ চালের পেস্ট দিয়ে যদি আমি পিঠা বানাই তাহলে দেখা যায় কি একটু ক্রিস্পি হয়। এই জন্য আম্মু আতপ চালের সাথে অলওয়েজ সিদ্ধ চালটা ইউজ করে। তো এটার থিকনেসটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমার ফার্স্টে এটা হয়নি, 2-3 বার ব্লেন্ড করা লাগছে। পরে তো এটার থিকনেসটা অনেকটা এরকম হবে। তো 2 পদের চালের পেস্ট দিয়ে তারপরে আপনারা সাজের পিঠাটা বানাবেন। যে কোনো পিঠাতে 2 রকমের যদি আপনি পেস্ট ইউজ করেন, মানে চাল ব্যবহার করেন, তাহলে পিঠাটা খুবই ভালো হবে আর ক্রিস্পি হবে। আর আম্মুর হাতের পিঠা তো অলওয়েজ বেস্ট। সবার মায়ের হাতের পিঠাই হয়তো বা খুবই সুস্বাদু হয়। তো এই যে আমার 2 রকমের ব্যাটার তৈরি। আমার এটা ছিল সিদ্ধ চালের ব্যাটার অ্যান্ড পাশেরটা আতপ চালেরটা। তো 2 রকমের ব্যাটার তৈরি করে আম্মুর কাছে দিয়ে এসেছি। আম্মু পিঠা ভেজেছে। আমার যেহেতু এক্সাম তাই আমি পড়তে বসেছিলাম, বারবার আমি বাইরে যেতে পারিনি। তো 2 রকমেরটা দেখতেই তো পাচ্ছেন। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যারা যারা পিঠা নিতে চান প্লিজ রেশমির পিঠের ঘরে ইনবক্সে নক করতে ভুলবেন না। যেহেতু শীতের সিজন চলে এসেছে, এখন বিভিন্ন ধরনের পিঠের আইটেম আমি সেল করে থাকি। দেরি হবে বিধে আম্মুকে তো চালের পেস্ট করে দিয়েছি, এরপরে গুঁড়ো করেছি। আমি এই গুঁড়োটা কিন্তু অল্প অল্প করে ভেঙেছি, একদম মিহি করে ভাঙিনি। তার কারণ তাহলে পিঠাটা কেমন যেন ময়দা ময়দা টাইপের, মানে আটা আটা কেমন যেন হয়, মানে ক্রিস্পি হয় না, ফুলেও না। এই জন্য আমি দেখা যায় আধা ভাঙ্গা করে তারপর চালটা চেলে নিই। তো আম্মুকে বলেছে যে আম্মু এই চালটা কী করবো, পরে আম্মু বলছে সব চাল গুঁড়ো করে রেখে দাও, ফ্রিজে রেখে দাও। ফার্স্টে এটা বলেছিল, পরে আম্মুকে দেখি যে রাত সেই 10টা পর্যন্ত সে পিঠা বানানোর তালেই আছে। আমি তো পড়তে বসেছি, মাঝে এসে কয়েকবার দেখে গিয়েছে আম্মু রান্নাঘরে বসে পিঠা বানিয়েছে। আর সবচাইতে বড় কথা, শীতের দিনে কিন্তু রান্নাঘরে বসে পিঠা খেতে ভালোই লাগে। আমি ওই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতে পারিনি, এর জন্য মন থেকে দুঃখিত। আর নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সাথে এই বাইরে প্রাকৃতিক পরিবেশে বসে পিঠা খাওয়ার মজা, শীতের দিনের সকালে পিঠা খাওয়ার মজা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার পিঠা ফাইনালি। তো আচ্ছা, আম্মু আবার আমাকে ভর্তা করতে বলেছে, এই জন্য সর্ষে পাতা ধনিয়া পাতা ভর্তা করে আম্মুকে দিয়ে এসেছি। আম্মু তো খেয়ে বলতেছে যাই হোক মোটামুটি ভালোই হয়েছে, ভর্তা দিয়ে তো খাওয়া যাচ্ছে। কিন্তু আম্মুর লাস্টের পিঠাগুলো মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, সেই পিঠাগুলোই আম্মু ভেজেছে। আর শুধু যে ভর্তা দিয়ে খেয়েছি তা না, এখানে ছিল কলিজা ভুনা, মাংস আর কলিজা মিক্সড করা ভুনা ছিল, এইটাও মজাদার ছিল খুবই। তো আম্মু খেয়েছে, আমি খেয়েছি, অ্যান্ড আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য খেয়েছে। মাশাল্লাহ অনেক মজা হয়েছে। যেহেতু সাজের পিঠা দুইভাবে খেতে খুবই মজা, তাই আম্মু দেখা যায় আমরা ভর্তা দিয়ে আর মাংস দিয়ে খাওয়ার পরে যেই পিঠাগুলো সুন্দর হয়েছে, ফুলো ফুলো হয়েছে, সেই পিঠাগুলো আম্মু দুধ চিতই হিসেবে ভিজিয়েছে। মানে অনেকে দুধ চিতই, সাজের পিঠা অথবা আর কি কি নামে বলে আমি তো জানি না। যাই হোক, এখানে খেজুরের গুড়, দুধ এইসব মিক্সড করা হয়েছে, যেহেতু রস এখনও সেভাবে পাওয়া যাচ্ছে না। আর এদিকে এখন তো রসে ভেজাল আর ভেজাল। তো আমি আবার গরম গরম একটা পিঠা খেয়ে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন কতটা মজা হয়েছে আর কতটা নরম, মাশাল্লাহ। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।